আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু, যার অর্থ আপনাদের উপর আল্লাহর শান্তি, বরকত ও করুণা বর্ষিত হোক। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আমার মন থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনার যদি 2-3 মিনিট সময় থাকে তাহলে অনুগ্রহ করে শুনে যাবেন। আপনাদের অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই, আপনি কেন নাশিদ বা গানের ভুল ধরেন? এমনকি অনেকে আমাকে গালিও দিয়ে থাকেন। তবে আমি পাল্টা গালি দিই না, কারণ আমি আল কোরআনকে অমান্য করতে পারি না। আমি মহান আল্লাহকে ভয় করি। আসল বিষয় হল, আমি কেন বাংলাদেশের কিছু আলেম, মোল্লা, সুফিবাদী এবং হুজুরদের ভণ্ডামি নিয়ে কথা বলি। কেন বলি যে বাংলাদেশে প্রকৃত অভিভাবক বা সচেতন মা বাবা নেই? আসলে এটা মনের ক্ষোভ নয়, বরং বাস্তব বিশ্লেষণ। বাংলাদেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী মুসলিম, কিন্তু এই বিশাল মুসলিম জনগোষ্ঠীর কাছে সঠিক ইসলামী শিক্ষা পৌঁছানোর মতো কেউ নেই। উল্টো চারদিকে ছড়িয়ে আছে গান গজলের নামে শিরকের বার্তা। এসব গজল ও নাশিদে এমন সব রূপক কথা ব্যবহার করা হয় যা পবিত্র কোরআনের সাথে সাংঘর্ষিক এবং মহামানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার বিরুদ্ধে যায়। এতে এমন সব কবিতা ও লিরিক্স থাকে যা শিরকে ভরপুর। বাংলাদেশে ইসলামী শিক্ষার অভাবের সুযোগে কিছু ভণ্ড ভিউ এবং ডলারের লোভে এই ধরনের নাশিদ তৈরি করে এবং তাতে ইসলামের লেবেল লাগিয়ে দেয়। একদিকে শিক্ষার অভাব, অন্যদিকে ভণ্ডামি। এটা আরও ভয়ঙ্কর পরিণতি ডেকে আনছে। তাই আমরা অতিরঞ্জিত গান গজল বিশ্লেষণ করে ভিডিও তৈরি করি, যাতে আপনাদের বুঝাতে পারি কেন এই গান বা গজল শোনা উচিত নয়। আমরা ভিডিওতে আল কোরআনের রেফারেন্স সহ এবং সহিহ হাদিসের রেফারেন্স সহ প্রমাণ করি যে এতে শিরক ও অতিরঞ্জিত কথা রয়েছে। অনেক মানুষ আমাকে গালি দেয় কারণ তারা নিজেরা আল কোরআন পড়েনি। তারা ইসলাম শিখেছে ভণ্ডদের কাছ থেকে, হুজুরদের কাছ থেকে, কিন্তু নিজে কোরআন পড়েনি। এমনকি বিসমিল্লাহির রহমানির রাহিম এর বাংলা অর্থ জানে না। তাই যখন তাদের পছন্দের কিছু ভুল প্রমাণিত হয় তখন তারা মানতে চায় না এবং গালি দেয়। এর মূল সমস্যা হল শিক্ষার অভাব এবং ভুল শিক্ষার প্রভাব। আমরা আলেমদের বিরুদ্ধে কথা বলি, কিন্তু আমার উদ্দেশ্য তাদের ছোট করা নয়, বরং তাদের ভুলগুলো মানুষের সামনে তুলে ধরা, যাতে মানুষ ভণ্ডদের চিনতে পারে। বাংলাদেশে বর্তমানে অনেক হুজুর তাদের নিজেদের বানোয়াট হাদিস এবং আল কোরআনের সাথে সাংঘর্ষিক তাফসির দিয়ে ওয়াজ মাহফিলে বিভিন্ন বটগাছের তলার কিচ্ছা কাহিনী পেশ করছেন। ওয়াজ মাহফিলে তারা আল কোরআনের 2-3টি আয়াত বলেন, সেটাও আবার ভুলভাবে ব্যাখ্যা করেন। এরপর সম্পূর্ণ ওয়াজ মাহফিলে কল্পকাহিনী পেশ করেন। আপনারা হয়তো বলবেন, ভাই, সব হুজুর তো খারাপ নয়। আসলে এটা আপনাদের ভুল ধারণা। বাংলাদেশে প্রায় সব হুজুর কিছু না কিছু ভুল করছেন, এটাই বাস্তবতা। আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, যারা ভালো হুজুর তারা এখন স্বপ্ন দেখছেন জাকির নায়েক বা শায়েখ আহমদ দিদাত হওয়ার। কিন্তু আমাদের কথা হল, এই স্বপ্ন কখনো পূরণ হবে না, কারণ সেই দিন কখনো আসবে না। কেন? কারণ মহান আল্লাহ তাআলা তাদের সাহায্য করেন না যারা নিজেদের অবস্থান পরিবর্তন করে না, বসে বসে স্বপ্ন দেখে। সূরা আর-রাদে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। তাই আপনি যা জানেন তাই দিয়েই প্রচার শুরু করুন। ডাক্তার জাকির নায়েক, শায়েখ আহমদ দিদাত বা অন্যান্য দায়ীরা একদিনে সফলতা অর্জন করেননি। তাদের আল্লাহর ওপর ভরসা এবং প্রচেষ্টা তাদের আজ সম্মানিত করেছে। আজ আপনিও যদি ইচ্ছা করেন, চেষ্টা করেন, তাহলে বাংলাদেশে বসেই পারবেন। ভণ্ডদের কথা বাদ দিন। তাদের এমডি ইমন টিম দেখে নেবে, তাদের ভণ্ডামি ফাঁস করবে। আপনি নিশ্চিন্তে শুরু করুন। আমরা আছি। আমরা আল্লাহর জন্য
আপনার সঙ্গী হতে চাই। অনেকে বলবেন, তুমি কেন করছো না? আসলে ভাই, আমরা করছি না এমন নয়, আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করছি বিভিন্ন লেকচার এবং ইসলামিক সঠিক শিক্ষা রেকর্ড করতে, অর্থাৎ আমরাও ভেতরে ভেতরে কাজ করছি, আপনারাও করুন। আপনারা এবং আমরা একসাথে এগিয়ে যাব। মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেন, বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। এই আয়াতটি বর্তমানে প্রয়োগ করুন, এতে ভণ্ডেরা এমনিতেই বিলুপ্ত হয়ে যাবে। আমার কষ্ট লাগে তখন যখন দেখি বড় বড় আলেমরা সংসদে গিয়ে বসে থাকেন, সেখানে বিভিন্ন ভণ্ডামি করেন। আল কুরআনের আইন প্রতিষ্ঠার কথা বলেন না, শুধু তাদের নিজেদের স্বার্থ দেখেন। তাদের উদ্দেশ্য শুধুই ক্ষমতা। আমাদের আলেম সমাজ ওয়াজ মাহফিলে কল্পকাহিনী পেশ করছেন। ভালো আলেমরা স্বপ্ন দেখছেন কিন্তু কাজ করছেন না। এই নিয়েই 90% মুসলিমের বাংলাদেশ আজ ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। কিছু আলেম মালয়েশিয়া, সৌদি আরব বা বিভিন্ন দেশে গিয়ে বসে আছেন, অথচ বাংলাদেশে প্রকৃত ইসলামের শিক্ষার অভাব। বাংলাদেশের প্রতিটি মাদ্রাসায় তাদের নিজেদের বই ও কিতাব শিক্ষা দেওয়া হচ্ছে, কিন্তু আল কুরআনের শিক্ষা দেওয়া হচ্ছে না। তাহলে বুঝলেন তো আমি কেন বলি বাংলাদেশে কোনো অভিভাবক বা মা বাবা নেই? কেউ তাদের দিকে তাকায় না। এদিকে বাংলাদেশের মানুষেরও ভণ্ডামির শেষ নেই। তারা বিপদ এলে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু বিপদ চলে গেলে মহান আল্লাহকে ভুলে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহই আমাদের একমাত্র রক্ষাকর্তা। জাযাকাল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।